আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে আমি সিলেট শহরে গিয়েছিলাম, সিলেট উমেন্স মেডিকেল কলেজে আমার এক ছাত্রীকে ভর্তি করানোর জন্য। তো আজকে এই উমেন্স মেডিকেল কলেজের সাথে কিন্তু 5 মিনিটের পথ মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার। তো আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার সম্পর্কে বিস্তারিত আমি মানে তুলে ধরবো। তো দেখেন যে শাহজালাল রহমতুল্লাহের মাজারটা হচ্ছে সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশের আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালাল রহমতুল্লাহের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগাহ সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের অলৌকিক ও লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত। ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগা থেকে প্রেরিত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রচারণা হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বছরে উরুস, স্থানীয় উচ্চারণ উরুস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালাল রহমতুল্লাহের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। তো দরগা শরীফের ইতিহাস: সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরের খাজানা মুক্ত করে দরবেশকে সম্মানিত করেন, যা এখনো বলবৎ আছে। সুলতানি আমল হতে প্রথা অনুযায়ী নবাব, বাদশাহ বা রাজ্য কর্মচারীদের মধ্যে যারা সিলেট আসতেন, নানা প্রকার দালান ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগার সংস্কার ও প্রসার সাধন করতেন। দরগাহ চত্বরে অবস্থিত স্থাপনাগুলো সুলতান ও মুঘলদের আমলে নির্মিত বলে তাম্রফলক ও প্রস্তর ফলকে লিখিত বিভিন্ন নিদর্শন রয়েছে। যেমন সিলেট শহরের সর্ববৃহৎ দরগা মসজিদের ফলকে লিখিত তথ্য আছে, বাংলার সুলতানদের কর্তৃক 1400 সালে ইহা নির্মিত। শাহজালালের সমাধি ঘিরে যে দেওয়াল রয়েছে তা লুৎফুল্লাহ আমিন বক্সি কর্তৃক নির্মিত বলে একটি ফলক সূত্রে উল্লেখ পাওয়া যায়। এভাবে বিভিন্ন দালান, মসজিদ ও পুকুরঘাট ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন শাসনকর্তা সহ বাদশাহ ও সুলতানদের দ্বারা শাহজালাল রহমতুল্লাহের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে তৈরি বলে উল্লেখ আছে। এছাড়া দরগাহের লঙ্গরখানায় অর্থ সাহায্য, খাদেমগণের জন্য জায়গির ব্যবস্থা, দরগাহের আলোকসজ্জা ইত্যাদি অনুদান সুলতানগণ ও মুঘল বাদশাহদের দরবেশের প্রতি সম্মান প্রদর্শনের বিভিন্ন বিবরণীতে পাওয়া যায়। যখনই দিল্লির রাজপুরুষগণ সিলেটে শাসনকর্তা নিযুক্ত হতেন, প্রথা অনুযায়ী শাসনভার গ্রহণের পূর্বে দরগায় এসে জিয়ারতের স্থাপন্য করে দরগাহের স্থলাভিষিক্ত খাদেমগণ কর্তৃক স্বীকৃত হয়েই কার্যভার গ্রহণ করতেন, এবং এ প্রথা ব্রিটিশ রাজত্বের প্রারম্ভকাল পর্যন্ত প্রচলিত ছিল। দরগাহের পুরনো রেকর্ডপত্র অনুসন্ধানে পরিলক্ষিত হয়, দিল্লির রাজপুরুষগণ রাজকীয় আড়ম্বরে দরগায় এসে পৌঁছলে পরে খানকার শেখ রাজপুরুষদের মাথায় পাগড়ি বেঁধে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মনোনয়ন স্থাপন না করা পর্যন্ত জনসাধারণ তাদেরকে শাসনকর্তা হিসেবে গ্রহণ করতেন। দরগাহর পরিক্রমা: শাহজালালের সমাধিকে দরগা টিলা বলে অভিহিত করা হয়। টিলার উত্তর প্রান্তে প্রাচীর বেষ্টিত স্থানে শাহজালালের সমাধি অবস্থিত। 4 কোণে 4টি উঁচু স্তম্ভ দ্বারা তা নির্মিত। দরবেশের সমাধির পশ্চিম প্রান্তে প্রাচীর সীমা ঘেঁষে একটি ছোট্ট মসজিদ রয়েছে, যা সিলেটের তদানীন্তন ম্যাজিস্ট্রেট ও কালেক্টর উইলস দ্বারা পুনর্নির্মিত হয়। দরবেশের সমাধির পূর্বে পশ্চিমে যথাক্রমে ইয়েমেনের যুবরাজ শেখ আলী ও ভারতের গৌড় রাজ্যের উজির মকবুল খানের কবর রয়েছে। শাহজালাল রহমতুল্লাহ দরগার দক্ষিণ দিকে প্রবেশ পথে বাইরতে পাশে সিল্লাখানা ও দরবেশের সাহায্যায়ী হাজী ইউসুফ, হাজী খলিল ও হাজী দরিয়া নামক এই 3 জন অলির সমাধি বিদ্যমান। তাদের পাশে দরগাহের ভূতপূর্ব মুতওয়াল্লি আবু তুরাবের কবর
এখান থেকে পশ্চিমের প্রবেশপথে বাইর হতে আরেকটি বেষ্টনী, পাশে দরগার আরো দুইজন মুতওয়াল্লি আবু নাসির ও আবু নসর পাশাপাশি অন্তিম শয্যায় শায়িত আছেন। ইয়া দক্ষিণে একটি উঁচু স্থানে গম্বুজ বিশিষ্ট ঘড়ি ঘর নামে এক দালান দেখতে পাওয়া যায়। এই ঘরের পূর্ব দিকে প্রকাণ্ড গম্বুজওয়ালা বৃহৎ অট্টালিকা, যা এই অঞ্চলে সুদৃঢ় অট্টালিকা বলে খ্যাত। এটি সাধারণ গম্বুজ বলে অভিহিত। এই গম্বুজটি সম্রাট আঙ্গরজঙ্গের আমলে তার বিশ্বস্ত কর্মী ফরহাদ খান দ্বারা নির্মিত। গম্বুজ দক্ষিণে দরগা মসজিদ নামে খ্যাত মুসলমানদের একটি বৃহৎ উপাসনাগার রয়েছে। বাংলা সুলতান আবু মুজাফফর ইউসুফ শাহের সময়কাল 1400 খ্রিস্টাব্দে মন্ত্রী মজলিসে আতার কর্তৃক দরগা চত্বর নির্মিত হয়েছিল। পরবর্তীতে বাহারাম খান ফৌজদারের সময়ে পুনর্নির্মিত হয়। সিলেট শহরের মুসলমানদের উপাসনাগার হিসেবে এই মসজিদ সর্ববৃহৎ। উক্ত মসজিদের সম্মুখে উত্তর দক্ষিণ হয়ে লম্বালম্বির প্রকাণ্ড প্রাঙ্গণ রয়েছে। ডিলার উপর পাথরের গাঁথনি দিয়ে অতি সুদৃঢ়ভাবে প্রাঙ্গণটি প্রস্তাব করা হয়েছে। ডিলা হতে নিচে অবতরণের জন্য উক্ত প্রাঙ্গণে পূর্ব ও দক্ষিণ দিকে সিঁড়ি আসে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলে দরগার টিলা ঘেঁষে এক চালা একটি ঘর পাওয়া যায়। এই ঘর মহিলা দর্শনার্থীদের ও উপাসনালয়ের জন্য নির্মিত। ইহার উত্তরে মুসলিমদের অজুর জন্য নতুনভাবে প্রস্তাবিত টাপ সিস্টেম পানির ব্যবস্থা রয়েছে। এখান থেকে অল্প পরিসর উত্তর একটি বড় পুকুর, গজার জাতীয় মাছ সাঁতার কেটে বেড়ায় এবং খাবার দেখিয়ে ডাক দিলে কুলে এসে ভিড় জমায়। দরগা পুকুরের গজার মাছ সম্পর্কে প্রচলিত লোককাহিনী অনুসারে শাহজালাল এগুলোকে পুষেছিলেন, যে কারণে জিয়ারতকারী সহ সিলেটের অধিবাসীরা আজও প্রথাগতভাবে গজার মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছে। 2003 সালের ডিসেম্বর মাসে অজ্ঞাত লোকেরা বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700 বেশি গজার মাছ হত্যা করে। ফলে পুকুরটি গজাই মাছ শূন্য হয়ে পড়ে। পরে হযরত শাহজালালের অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মুস্তফার মাজারের পুকুর থেকে 2004 সালে জানুয়ারি মাসে 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শতকের দাঁড়িয়েছে বলে জানা যায়। দরগার পুকুর ঠিক উত্তর পাশে ও দরগা টিলার পূর্বে একটি বড় আঙ্গিনা রয়েছে। উক্ত আঙ্গিনা উত্তর পূর্বে একটি বৃহৎ লঙ্গরখানা ছিল। অনেক কাল পূর্বে ইহা পর্যটন, বিদেশাগত দর্শনী ও গরিব দুঃখীদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, যা বর্তমানে পরিবেশজনিত কারণে বন্ধ আছে। লঙ্গরখানায় পূর্ব দিকে অন্য একটি ঘরে তামার নির্মিত বড় বড় ডেকচি রয়েছে, যার এক একটিতে 60টি গরু ও 7 মণ চাউল একসাথে পাক করা যায়। উক্ত ডেকচির কিনারায় ফার্সি ভাষা লিখিত জাহাঙ্গীরনগর, ঢাকা পুরনো নাম। নিবাসী ইয়ার মোহাম্মদ পুত্র সায়েক আবু সাইদ ইয়া ডেকচি তৈরি করিয়ে মুরাদ বক্স কর্তৃক দরগায় পাঠানো হতো। সন তারিখ রমজান 1106 হিজরিতে 1695 খ্রিস্টাব্দে দরগার আঙ্গিনায় পূর্ব সীমানায় ও ডেকচি ঘরের অল্প পরিসরে উত্তর দক্ষিণে লম্বালম্বী একটি প্রশস্ত দেয়াল, ইহার মধ্যস্থ দরগার প্রবেশ পথ, যা দরগার গেট হিসেবে খ্যাত। দরগার গেটের দক্ষিণের দিকে ছাত্রাবাস হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। অলৌকিক ধারণা, দরগা টিলার পশ্চিমে অল্প দূরে হযরত শাহজালাল অলৌকিক উৎস ঝরনা অবস্থিত। ঝরনাকে কেন্দ্র করে দরবেশের নানান অলৌকিক কীর্তি কিংবদন্তির রূপে এখনো প্রচলিত আছে। সিলেটের লোক বিশ্বাস মতে ঝরনার প্রবাহিত পানি জমজমের পানির সদৃশ। রোগীরা এই পানি পান করলে আরোগ্য লাভ করে। অনেককাল পূর্বে দরগার টিলার শাহজালাল রহমতুল্লাহের বাসস্থান উপাসনালয় গৃহ উত্তর পূর্ব দিকে একটা পুকুর ছিল। সিলেটের সর্বসাধারণ হিন্দু ও মুসলিম সকলে ইহার জল ব্যবস্থা করত। শাহজালাল অজু গোসল সম্পর্কিত পানি ব্যবহারের পবিত্রতা বিষয়ে চিন্তিত হয়ে দরগার টিলার পশ্চিমে একটি কূপ খননের আদেশ দেন। কূপ তৈরি হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের পানির সাথে সম্পর্কযুক্ত করেন। এরপর তিনি নিজ হাতের লাঠি দিয়ে কূপের মাটিতে ইসলামিক বাক্য বিসমিল্লাহ পরে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো এবং সোনা ও রূপার রঙের মাছের জন্ম হলো, যা আজও এই পুকুরের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর উক্ত কূপের চারপাশে দেওয়াল করে কূপের উত্তর পাশে 2টি পাথর বসিয়ে দেওয়ালের পর পাথরের মধ্য হতে অনবরত পানি বইতে থাকে। পূর্বকালে যে পানি লোকে বিশ্বাস ও ভক্তি করে পান করতো, আজকাল ওই ঝরনা পানিতে বোতল করে বিক্রি করা হয়। শাহজালাল রহমতুল্লাহ ব্যবহারিক দ্রব্যাদি। শাহজালাল রহমতুল্লাহ সমাধিতে সোনার কই,
তারপর মাগর ইত্যাদি দর্গের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও শাহজালালের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দরবেশের ব্যবহৃত তলোয়ার, কাঠের তৈরি খড়ম, হরিণের চামড়া দ্বারা নির্মিত নামাজের মুসল্লা, তামার নির্মিত প্লেট এবং বাটি। উল্লেখ্য যে তামার নির্মিত বাটি বা পেয়াল, আরবিতে কিছু কালাম লিখিত আছে, রোগ মুক্তির উসিলা হিসেবে ওই বাটিতে পানি ঢেলে পান করলে আরোগ্য লাভ হয় বলে লোকের মুখে বিশ্বাস। ভক্তি ও শ্রদ্ধা। কিংবদন্তি মতানুসারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মক্কা হতে আসার কালে তদীয় মুর্শিদ কর্তৃক দেয়া এক মুঠো মাটির সঙ্গে এনেছিলেন। ওই মাটির সাথে সিলেটের মাটির স্বাদ, গন্ধ ও বর্ণ যখন মিশে গেল, স্বীয় মুর্শিদের আদেশ অনুযায়ী এখানে তিনি আস্তানা গড়েন এবং ধর্মপ্রচার করেন। সিলেটের মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র হয়ে আছেন এবং তার পুণ্যময়ী প্রত্যেক স্মৃতি এগুলো আজও অত্র অঞ্চলে মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে মান্য করেন। লোক বিশ্বাস আছে শাহজালাল কবর রহমতুল্লাহ জিয়ারতের উসিলায় মনের বাসনা পূর্ণ হয়, তাই প্রতিদিন হাজার হাজার মানুষ তার দরগাতে আসা যাওয়া করে এবং তাকে ওসিলা বা উপলক্ষ করে বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশের ভেতর ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রচুর বাংলাদেশি ক্ষুধার করুণা হিসেবে মান্য করে। বাংলাদেশ সহ বিদেশে শাহজালাল রহমতুল্লাহ নামে অগণিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, হোটেল, শহর, দোকান ও বাজার ইত্যাদি নামকরণ করা হয়েছে। এভাবেই তার ভক্তরা ভক্তি ও শ্রদ্ধা করে শাহজালাল রহমতুল্লাহ সিলেট আগমনকে উপলক্ষ করে তার স্মৃতিকে যুগের পর যুগ ধারণ করে আসছেন। তার স্মরণে লেখা হয়েছে অগণিত পুস্তক, গজল, কবিতা ও গান। আল্লাহ তাআলা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক এবং ওনার উসিলা করে আমাদেরকে মাফ করুক, বাংলাদেশকে সকল প্রকার বালা মুসিবত বিপদ হতে রক্ষা করুক, এমনকি পৃথিবীর মুসলিম নিয়ে অত্যাচারিত নির্যাতিত মুসলিম দেশগুলোকে আল্লাহ তাআলা রহম করুক। একজন আল্লাহর ওলি, ওনার উসিলা করে বাংলাদেশে ইসলাম দিন প্রচলন করা হয়েছিল, ধর্মের প্রচার করা হয়েছিল। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এমনকি এইখানে যত কবরবাসী আছে সকল কবরবাসী আল্লাহ তাআলা সকল মাইয়াতকে মাফ করুক, এমনকি বাংলাদেশ পৃথিবীর সকল মুসলিম মাইয়াতের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।